সালটা 1812। এক হাতে পবিত্র কোরআন, আরেক হাতে একটি ছাগল নিয়ে দুর্গম মরু অঞ্চল পাড়ি দিচ্ছিলেন এক ব্যক্তি। তার নাম ছিল শেখ ইব্রাহিম, কিন্তু আসলে তিনি কোনো শেখ ছিলেন না। তিনি ছিলেন ছদ্মবেশী একজন সুইস পর্যটক, যার আসল নাম জোহান লুডভিগ বুরখার্ট। কিন্তু কেন এই ছদ্মবেশ? কারণ সেই সময় পেট্রায় কোনো বিদেশির প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। শুধুমাত্র একটা হারানো জায়গাকে খুঁজে পেতে এইরকম জীবনের ঝুঁকি। কিন্তু কি আছে এই পেট্রায়? এই পেট্রা হলো বর্তমান বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি। নাবাতিয়ানদের তৈরি শহর কোনো ইট কাঠ দিয়ে গড়া নয়, বরং একটা আস্ত পাহাড় কেটে নির্মাণ করা হয়েছিল প্রায় 2200 বছর আগে। এই শহরের একটি বিশেষত্ব আছে, এখানকার পাহাড়গুলি এক বিশেষ ধরনের বেলে পাথর দিয়ে তৈরি, যেগুলিতে সূর্যের আলো পড়লে সেগুলি গোলাপি, লাল এবং কমলা রঙের দেখায়। তাই এই শহরকে বলা হয় রোজ রেড সিটি। এই শহরের একটি অবাক করা বিশেষত্ব যে সেই সময় মরু অঞ্চলে তাদের জল সংরক্ষণের ব্যবস্থা ছিল, কিন্তু 363 খ্রিস্টাব্দে এক বিধ্বংসী ভূমিকম্পে এই অঞ্চলটি পরিত্যক্ত হয়ে যায়। সেই সময় থেকেই এই এলাকায় ইউরোপীয়দের প্রবেশ মানে সরাসরি মৃত্যু। কিন্তু কেন? কারণ স্থানীয় বেদুইনরা বিশ্বাস করতেন যে কোনো বিদেশি শক্তি বা কোনো বিদেশি যদি এখানে আসে, তাহলে তাদের পূর্বপুরুষদের গুপ্তধন চুরি করে নিয়ে যাবে। তাই পেট্রায় যাওয়ার পথকে খুঁজে পেতে বুরখার্টকে ধরতে হয়েছিল ছদ্মবেশ, শিখতে হয়েছিল আরবি ভাষা এবং মুসলিম রীতিনীতি। তিনি একটি ছাগলকে কুরবানি দেওয়ার নামে এক গাইডকে সঙ্গে করে সেখানে পৌঁছেছিলেন। এই রকম ইতিহাসের রহস্যময় তথ্য জানতে ফলো করুন।